আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা ব্রেড পুডিং এর রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছেন রেসিপিটা, আর এতটাই মজার, এতটাই সুস্বাদু, আপনার এক পিস খেয়ে মন ভরবে না, অবশ্যই 2 পিস খেতে হবে। আর খুবই সহজে বানাতে পারবেন। বাসায় বেঁচে থাকা যে ব্রেড থাকে ওই ব্রেড দিয়েও করে নিতে পারবেন আপনারা খুব সহজে। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্যান্ডউইচ ব্রেড 5 পিস পরিমাণ। আমি ব্রেডগুলা ছোট ছোট টুকরা করে নিব। আর ছোট ছোট টুকরা করে নিলে এটাকে পরের কাজটা সহজ হয়ে যায়। তো আমি ছোট ছোট টুকরা করে নিব, আর আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন। আজকে আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পেজ থেকে দেখলে শেয়ার করার অনুরোধ রইল। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তো আমি এখানে টুকরা টুকরা করে নেওয়া ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, মানে 500 গ্রাম পরিমাণ। আমি এখানে আজকে গরুর দুধ ইউজ করছি। তো ভালো করে এটাকে চেপে চেপে দুধটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব যেন ব্রেডটা একদম নরম হয়ে যায়। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 4টা ডিম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। অনেকে মনে করে যে ডিমের গন্ধ আসতে পারে কিনা, তার জন্য আমি ভ্যানিলা এসেন্স ইউজ করছি, না দিলেও চলবে, কারণ ব্রেডের সুন্দর একটা স্মেল থাকে, দুধের স্মেল থাকে। তো আমি এই চিনিটাকে মেল্ট করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা হুইক্স দিয়েও করতে পারেন, কিংবা ডাল ঘুটুনি দিয়েও করতে পারেন। তো আমি চিনিটা একদম গলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন ঠিক একইভাবে আমি যে দুধের মিশ্রণটা আছে ব্রেডের সাথে মিশিয়ে রেখেছি, ওটাকেও আমি একদম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একদম তরল করে ফেলবো মিশিয়ে। এটা আপনারা ব্লেন্ডার মেশিন ইউজ করতে পারেন, কিংবা গুটনিও ইউজ করতে পারেন, হুইক্স ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। তো আমি একদম মিশিয়ে নিয়েছি। তো ডিমের মিশ্রণের মধ্যে আমি দুধ আর ব্রেডের যে মিশ্রণটা আছে ওটাও ঢেলে দিলাম। একদম সম্পূর্ণটা ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিব সবগুলো ইনগ্রিডিয়েন্টস। আর আজকের যে রেসিপিটা ওটা একদম পারফেক্ট মাপ আছে, মিষ্টি হতে মিষ্টির মাপ থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট। তারপরেও আপনারা নিজেদের টেস্ট মতো মিষ্টি কমাতে পারেন, বাড়াতে পারেন। তো একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে, জাস্ট চিনি দিয়ে এটাকে মেল্ট করে ক্যারামেল করে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে তাপ আছে চুলার মধ্যে সেই তাপের মধ্যে আমি বাকি কালারটা নিয়ে আসতেছি। আর অতিরিক্ত কালার করা যাবে না, না হলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। তো আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি মোল্ডটা নিয়েছি পুডিং মোল্ড 6 ইঞ্চি। আর 6 ইঞ্চি মোল্ডের জন্য একদম এই মিশ্রণটা 4টা ডিম একদম পারফেক্ট। আমি এটা ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সেট হয়ে গেছে। এখন আমি দুধের আর ব্রেডের মিশ্রণটা আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই ছেঁকে নিতে হবে এই মিশ্রণটা, তাহলে পুডিংটাও একদম সফট থাকবে আর মসৃণ থাকবে, স্মুথ থাকবে। এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচ্ছি। এখানে আপনাদের কাছে মোল্ডের ঢাকনা থাকলে ঢাকনা ইউজ করতে পারেন, কিংবা যে কোনো ঢাকনা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন চুলার মধ্যে নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে তার মধ্যে ভিজা একটা তাওয়াল দিয়ে দিচ্ছি, ছোট তাওয়াল দিয়ে। এখানে আপনারা স্ট্যান্ডও বসাতে পারেন। পুডিংয়ের মোলটা বসিয়ে দিলাম, বসিয়ে এটাকে আমি ওয়াটার বাথতে দিয়ে দিব 30 থেকে 35 মিনিটের জন্য, লো টু মিডিয়াম হিটে। পুডিংটা ওয়াটার বাথে দিয়ে দিলাম 30 থেকে 35 মিনিটের জন্য। আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই অফ করে রাখবেন। আমি চুলার হিটটা লো টু মিডিয়ামের মাঝামাঝি দিয়ে রাখলাম। আর 30 থেকে 35 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। স্টিক দিয়ে দেখতে পাচ্ছেন একদম ক্লিন বের হয়েছে। তো আমি এটাকে নর্মালি ঠান্ডা করে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ওভারনাইট পর এটাকে আমি আনমোল্ড করব। ওভারনাইটের আগে অবশ্যই আনমোল্ড করবেন না, অবশ্যই ঠান্ডা করে নেবেন, তারপর আনমোল্ড করে নেবেন। আমি এটাকে দেখতে পাচ্ছেন
আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে উপরটা, আর ভিতরটা এতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর সুন্দর করে পিস করে নিচ্ছি। একটা তুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা স্মুথ, একটা হাত দিয়ে উঠানো যাবে, এতটা সুন্দর আর এতটা ইয়ামি হয়েছে, লাইট একটা মিষ্টি। আমি সার্ভ করে দিচ্ছি আর আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। তো আমার রেসিপিটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।